অবৈধ টাচ দলিল একটা দিয়ে তারা মাদ্রাসার সম্পদ আত্মসাৎ করার যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আমরা এলাকাবাসী এবং তাওহীদি জনতা এই মাদ্রাসার সম্পদ রক্ষা করার জন্য আমাদের জান বাজি রেখে হলেও আমরা ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। রাতের অন্ধকারে মাদ্রাসাকে দখল করতে চেয়েছিল, তখন এই এলাকাবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছি। আমরা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং যে তথাকথিত অবৈধ ট্রাস্ট দলিল সৃজন করেছে তা বাতিলের জন্য প্রয়োগকারী সংস্থার কাছে নিবেদন জানাচ্ছি। মূলত আমাদের এই প্রতিষ্ঠান 1984 সালে প্রতিষ্ঠা হয়। দারুল আইতাম নামে 1996 পর্যন্ত চলমান ছিল। এরপরে এখান থেকে এতিমখানা বন্ধ হয়ে যাওয়ার পরে 1996-তে জামিয়া আরবিয়া আল-উলুম রশিদিয়া মাদ্রাসা নামে নামকরণ করে 1996 থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠান এই নামে চলমান। এবং আমি 2000 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমি এই মাদ্রাসায় পড়ালেখা করছি। আমি এই মাদ্রাসার ছাত্র। আমরা জানি না এই যে ভুয়া অবৈধ টাচ দলিল একটা দিয়ে তারা মাদ্রাসার সম্পদ আত্মসাৎ করার যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আমরা এলাকাবাসী এবং তাওহীদি জনতা এই মাদ্রাসার সম্পদ রক্ষা করার জন্য আমাদের জান বাজি রেখে হলেও আমরা ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব। ইনশাআল্লাহ 6-7 লক্ষ টাকার ডিসিম জায়গা মাত্র 2,50,000 টাকা নামকে আসতে যে ভূমিদস্যুগুলা এই মাদ্রাসার জায়গা আত্মসাৎ করার চক্রান্ত লিপ্ত আছে, এদেরকেও আমরা সফল হতে দিব না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এগুলা দ্বীনি প্রতিষ্ঠান, এরা নিরলস ভাবে দ্বীনি খেদমত ইসলাম শিক্ষা দিয়ে যাচ্ছে। ইদানিং কালে কিছু অসাধু মানুষ, এদেরকে কি বলবো আমার ভাষা নাই, মসজিদ মাদ্রাসা এতিমখানার সম্পদ নিয়ে পর্যন্ত তারা লোভ সামলাইতে পারে না। অতএব এদেরকে আইনি ভাবে বাংলাদেশ সরকারের যে আইন আছে সামাজিক ভাবে এদেরকে যদি আমরা আইনের আওতায় না আনতে পারি তাহলে এ সমস্ত ফিতনা বিশৃঙ্খলা আমাদের দেশ থেকে যাবে না। আমরা অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং যে তথাকথিত অবৈধ ট্রাস্ট দলিল সৃজন করেছে তা বাতিলের জন্য আইন সংস্থা প্রয়োগকারী সংস্থার কাছে নিবেদন জানাচ্ছি। এবং তারা যেন অন্যায়ভাবে যেইভাবে এই মাদ্রাসার সম্পত্তি লুটের পায়তারা করতেছে নামমাত্র মূল্যে, যেখানে 6 লক্ষ টাকা এক একটা জমির ডিসিমেলের মূল্য, সেখানে 2 লক্ষ টাকা নামমাত্র মূল্যে বায়নাপত্র করে, এজন্য একটা লুটের মাল। মাদ্রাসার সম্পত্তি নয়, এটা লুটের মাল, যে যা পায় তাই তাদের লাভ। এই অবস্থা থেকে অব্যাহতির জন্য, মাদ্রাসার সম্পত্তিকে রক্ষা করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই ট্রাস্ট দলিল বাতিলের জন্য আজ এই মিডিয়ার মাধ্যমে, আমাদের সংবাদ কর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং বিচার বিভাগের কাছে আমরা এই আবেদন জানাই যাতে অনতিবিলম্বে মিথ্যা মামলা বাতিল করা হয়, ট্রাস্ট দলিল বাতিল করা হয়। এই মাদ্রাসাটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি, এটি অসহায় ছেলেদের মাদ্রাসা। এই মাদ্রাসাতে গত 2 বছর আগে এক ভূমিদস্যু জাকের রাতের অন্ধকারে মাদ্রাসাকে দখল করতে চেয়েছিল, তখন এই এলাকাবাসী আমরা সবাই ঐক্যবদ্ধ সন্ত্রাসীদেরকে প্রতিহত করেছি। এবং কি আমরা এখন দেখতেছি এরা এখনো ওই সন্ত্রাসী বাহিনীরা মাদ্রাসার জমি দখল করতে চাইতেছে। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্রশাসন অতি দ্রুত যেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশনে যায়। আমরা এলাকাবাসী প্রশাসনের সাথে আছি এবং কি আমরা প্রশাসনিক সহযোগিতা চাই। এই মাদ্রাসা রক্ষার স্বার্থে এলাকাবাসীর যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা সবাই তা করব।